জেলা শিল্পকেন্দ্র কোচবিহার আজকা ক্ষুদ্র ও ছোট মাঝারি উদ্যোগ এবং বস্ত্র দপ্তর পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগের একটি অনুষ্ঠান। আসেন আসেন সবাই আসেন। হ্যাঁ দিদি চলে আসো। ওইদিকে দুটো আছে। চেয়ার কটা লাগে ওই কাটা দুটো ও আছে দেবো ঠিক আছে ঠিক আছে কোনো অসুবিধা নেই ব্যাপার হচ্ছে তখন সবাই বেরিয়ে ভালো কি বলবো তোমাকে ওই যে খুঁজলাম পাইলাম আর্টিজান কে দিয়ে বেরিয়ে জি স্যার একটু বলে দিন কিছু ছবি করতে ফটো দিয়ে ছবি পাঠাই ছবি করতে ছবি তুলে আর্টিজানদের সকলের কিন্তু অনেকটা দেরি হয়ে গেল আজকে। সকল আর্টিজানদেরকে স্বাগত জানাচ্ছি। তাড়াতাড়ি করে প্রোগ্রামটা করে নেব, কারণ সকলেরই কাজের মধ্যে ব্যস্ত আছেন। সভাপতি ম্যাডাম একটু বাইরে যাবেন। আমাদের সঙ্গে আমাদের কাছে উপস্থিত হয়েছেন সভাপতি পেলাম, আমাদের খুব ভাগ্যের বিষয়। আপনি খুব আমাদের আর্টিজান রিলেটেড কোনো কাজ হলে আমাদের অনেক সময় অনেক সহায়তা করেন। আর আর্টিজানের এই মেডিকেল কম্পিটিশনের ব্যাপারে আমি শুধু 1 মিনিট বলেছি, উনি সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেছে এবং খুব তাড়াতাড়ি আমাদের কাছে যাচ্ছেন। খুব ধন্যবাদ জানাই আমার সকলের তরফ থেকে। আচ্ছা, আমাদের মধ্যে আছেন ডিআইসিও ম্যাডাম আছেন, অমিতা দত্ত ম্যাডাম, আমাদের ওসি ইন্ডাস্ট্রি সাহেব আছেন, সদস্য বন্ধন, আমাদের ন্যাশনাল অ্যাওয়ার্ডি কুচবিহারের যিনি ন্যাশনাল অ্যাওয়ার্ডি খবর রাখছেন ম্যাডাম, আমাদের কুচবিহার উচ্চ বালিকা বিদ্যালয়ের আর্ট অ্যান্ড ক্রাফটের টিচার লক্ষ্মী পণ্ডিত সন্ধ্যা পণ্ডিত ম্যাডাম। আচ্ছা, আমাদের জলপাইগুড়ি থেকে একজন ন্যাশনাল অ্যাওয়ার্ডি এসেছেন লক্ষ্মী বিশ্বাস মন্ডল ম্যাডাম। আচ্ছা, আমাদের কাছে আরেকজন আজকের বিশেষ অতিথি রয়েছেন, তিনি ভাদুরী সাহেব, দেবব্রত ভাদুরী সাহেব। উনি হচ্ছেন যাদবপুর ইউনিভার্সিটির একটি ইনোভেশন কাউন্সিল রয়েছে, এখানে অ্যাডভাইজার হিসাবে উনি রয়েছেন
উনি আমাদের কুচবিহারে এসেছেন আমাদের আর্টিজান এবং আমাদের যে এসএসজি মহিলা রয়েছে তাদের এই যে ক্রাফটের যারা কাজ করছে এই ক্রাফটকে আরো কিভাবে মডার্নাইজ করা যায় বা আরো কিভাবে সহজতর বা কি ধরনের আরো মেশিনারি লাগলে আপনারা আরো বেশি ভালোভাবে কাজ করতে পারবেন এই ব্যাপারে উনি কিন্তু কিছু রিসার্চ করবেন এবং নিশ্চয়ই দেখবেন আপনাদের অনেক সহায়তা হবে। আমি ওই ঘরে আপনাদেরকে এখন এই কম্পিটিশন শুরু হয়ে গেলে আমি আপনাদের সাথে ওনার একটু গেট টুগেদার করাতে চাই। উনি ওনার আপনারগুলো আপনাদের সঙ্গে একটু ডিস্ট্রিবিউট মানে যোগাযোগ করবেন। হ্যাঁ, তো আজকে আমি একটু বরণ করে নিচ্ছি ম্যাডাম। প্রথমে সহযোগী ম্যাডামকে একটু বরণ করে নিয়ে ডিএনসিও ম্যাডামকে আমরা বরণ করে নিচ্ছি। আমাদের ওসি ইন্ডাস্ট্রি সাহেব সদস্য নজরুল সাহেব আমাদের ডিপার্টমেন্টের সাথে অনলাইনভাবে যুক্ত এবং আমাদের সব বিষয়ে হেল্প করে। আমাদের ন্যাশনাল অ্যাওয়ার্ডি আমাদের টিচার আগামীকালের টিচার সন্ধ্যাপতি দ্বারা আমাদের থেকে আগত বিশ্বাস মন্ডল তাহলে একটু ওনারা একটু দেখুন, আপনারা সবাই একটু এখানে আসল জিনিসটাই দেয় নাই, এখানে একটা লেখা ছিল, লেখাটা কেন দেয়নি? তাহলে করে দাও। বন্ধুরা, আজকে ডিআইসি অফিসের প্রোগ্রামে আমরা চলে আসছি। যে ডিআইসি অফিসের যে কম্পিটিশন হাতের কাজের, তো এই যে আমার পুরানো একজন বন্ধু। হ্যালো। তো এছাড়া আরো আছে এই যে এনারা আমাদের শিল্পী, হস্তশিল্পী। তো এনারা এখানে কম্পিটিশনে ওনাদের হাতের কাজ জমা দেওয়ার জন্য চলে আসে। আজকেই আমাদের কম্পিটিশন। তো এক এক করে সবাইকে আবার দেখাবো তোমাদের একটু পরে। ব্যাপার হচ্ছে যে প্রথমে আমি আমার পরিচয় দিই। আমি এই স্টেট অফ আর্টের এই কাজগুলো নিয়ে আমি দীর্ঘদিন থেকে জড়িত, প্রায় 30 বছর ধরে। এবং আমি সরকারি পর্যায়ে কেন্দ্রীয় সরকারে ছিলাম। এবং সেই কেন্দ্রীয় সরকারে আজকাল জানেন তো যে সবাই চাকরি দিয়ে দেবো, ওই দিয়ে দেবো বললে তো হয় না। এগুলো বর্তমানে চাকরির যদি জায়গা না তৈরি হয় তো চাকরি হবে কি করে? তো সেই জায়গায় আমাদের বড় গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটা ডিসিশন হয়েছিল যে আমরা কি করে স্বনির্ভর করতে পারি, যেটা এখন চলে এসছে। এবং স্বনির্ভর কি হিসেবে করবো? হ্যান্ডলুম, হ্যান্ডিক্রাফট। এবং স্বনির্ভর এগ্রিকালচার সেক্টরে হতে পারে, হ্যান্ডলুম হ্যান্ডিক্রাফটে হতে পারে। তো আমি বেসিক্যালি হ্যান্ডলুম হ্যান্ডিক্রাফটের উপরেই আমি স্বনির্ভর করার দায়িত্বে ছিলাম ভারতবর্ষে। এখন সেই কাজ করতে গিয়ে আমি নর্থ ইস্টে যেমন সিকিম, মণিপুর, মিজোরাম, আসাম এই সমস্ত জায়গায় কাজ করেছি। সব জায়গার একটা নিজস্ব কাজ ছিল। যেমন ধরুন সিকিমের কাজ হচ্ছে তারা ভালো ইয়ে করে, আপনার ওই কি বলে ওই তাদেরকে কতখানি হেল্প করতে পারে সেই ব্যাপারগুলো সম্বন্ধে আমরা তাদেরকে ট্রেনিং দিয়ে রেজাল্টটা খালি বলি। একটা কার্পেট বানাতে যদি তার 10 দিন লাগতো, তাহলে এখন একদিনে মানে অ্যাটলিস্ট 20-25টা কার্পেট বানাতে পারছে। 1 নম্বর। এই যে এত তাড়াতাড়ি পারছে, তার মানে কি পুরো মেশিন দিয়ে হচ্ছে? না, মেশিন দিয়ে হচ্ছে না। আমরা কি করছি, যেগুলো লেবার ইন্টেন্সিভ কাজ, মানে অর্থাৎ যেই কাজগুলো আমি জানি যে এই কাজগুলোতে ধরুন অনেক সময় নিয়ে যাচ্ছে, এর মধ্যে আমার কোনো ব্রেনের অ্যাপ্লাই নেই, সেই কাজগুলো যদি আমি অনেক ত্বরান্বিত করতে পারি, ঠিক আছে? তো সুতরাং সেখানে টেকনোলজি আমাকে হেল্প করছে,
ঠিক আছে। যেমন আমি বলি, অনেক ক্ষেত্রে আমি দেখেছি যে অনেক ন্যাচারাল ফাইবারকে একটা প্রসেস করে একটা জলের মধ্যে কেমিক্যাল দিয়ে ডুবিয়ে রাখতে হয়। এই যে এই প্রসেসটাই এখন এইটা নিয়ে বিশেষভাবে গবেষণা করে সাহায্য করছে আইআইটি ম্যাড্রাস। আইআইটি ম্যাড্রাস পরেই আমি এসেছিলাম, ওনার বাড়িতে আমি 4 ঘন্টা ছিলাম, আমি দেখে গেছি কি করে। তো এখন কথা হচ্ছে যে এই শীতলপাটিতে আপনারা যা কাজ আমি দেখলাম, অসাধারণ কাজ, কিন্তু এই অসাধারণ কাজের মধ্যে আপনাদের কাজ আপনাদেরই হাতে হবে, আমরা খালি একটু অ্যাডেড সাপোর্ট দেব। মানে ধরুন আপনার 10 টাকা রোজগারটা যাতে 20 টাকা হয়, কিন্তু আপনার যে হ্যান্ডিক্রাফট মানে হাতে করার কাজ, সেখানে আমি পুরো অটোমেশন করব না, মেশিন ঢুকিয়ে দেব না, ব্যাপারটা বুঝেছেন? মানে ওই খাটের উপরে পাতার জন্য আমাদের এই সহযোগিতায় তারা এখন সেই একটা মাদুর কাঠি থেকে 10টা 12টা করে কাঠি চিলে চিলে বের করছে, ওটা মেশিন দিয়ে হচ্ছে। তো এই যে মানে ওই যারা মেয়েরা করে সারাদিনে বোধ হয় 25টা মাদুর কাঠিও করতে পারে না, কারণ ওই ছোট্ট একটা চাকুর মতন আছে, সেই চাকু দিয়ে চিলে চিলে এরকম করে করে করে। সুতরাং এখানে টেকনোলজি একটা সাহায্য করছে যে ওই মাদুর কাঠিগুলোকে মোটাগুলোকে বেছে আমি মেশিনের মধ্যে দিলে মেশিন আমাকে সরু সরু সুতোর মতন বের করে দিচ্ছে। 1 নম্বর। 2 নম্বর কি বৈচিত্র্য এসছে আরো, ওই মাদুর কাঠিটা আপনারা সবাই জানেন যে শীতল পাটির সঙ্গে মাদুরের কি আলাদা ফারাকটা, অনেক ফারাক। কেন কি, মাদুরের উইভিংটা সেটা সুতো দিয়ে হয়, মাদুরের উইভিং সুতো দিয়ে হয়, কিন্তু শীতল পাটির উইভিং শীতল পাটি দিয়েই হয়, মানে আর একটাতে শীতল পাটি। এখন কথা হচ্ছে যে মাদুরের উইভিং এর টেকনোলজি অনেক সহজ হয়েছে, এই কারণে হুইলের মধ্যে সুতো, ববিনের সুতো আছে প্রচুর বিভিন্ন রকম। তাহলে মেশিন যখন চালু হয়, আমরা মাদুর কাঠি যখন হাত দিয়ে ঢোকাই, হাত দিয়ে ঢোকালে অটোমেটিক্যালি উইভিং হচ্ছে, তাহলে ওই ওই হুইল থেকে সুতো নিয়ে নিচ্ছে। কিন্তু আমি শীতল পাটিতে কি হুইল করতে পারবো? কারণ একটা তো লেন বোধহয় 10 ফুট 12 ফুটের বেশি হয় না, তো ও টেনে টেনে তো হুট করে তো এটা শেষ হয়ে যাবে। এর জন্য এটাকে ক্রাইসিস বলি। এই ক্রাইসিসটা নিয়ে আমি আমাদের আইআইটির সঙ্গে কথা বলেছি, আপনাদের স্যাম্পেল এখান থেকে তুলে ওদেরকে দিয়েছে। ওরা বলেছে সরু ছিলা বের করে ওটাকে স্টিচিং করবে অটোমেটিক্যালি, মানে একটা সিস্টেম দিয়ে স্টিচিং হয়ে যাবে, যে 50 ফুট 100 ফুট স্টিচিং হয়ে যাবে, যে ওটা ববিন হয়ে যাবে। তাহলে আমার ওটাকে দিয়ে উইভিং করতে সুবিধা হবে। ব্যাপারটা বুঝেছেন? আচ্ছা, তো সুতরাং এর মধ্যে আরো বৈচিত্র্য কিভাবে আসতে পারে। আগে ওরা মাদুর বানাতো এমনি টানাপোড়ন দিয়ে, আমরা কি করলাম, তার মধ্যে আমাদের যে উৎসাহী ছেলেরা আছে, মেয়েরা আছে, যারা আজকাল মোবাইলে অনেক কিছু করতে পারে, তাদেরকে ঠিক ওইভাবেই তাদের মতন করে কম্পিউটারে ডিজাইন বানানো শেখানো। এই যে ডিজাইনটা তারা কম্পিউটারে বানাবে, তার জন্য কিন্তু বিরাট কোয়ালিফিকেশনের দরকার নেই, আমার ছেলেমেয়েরাই করতে পারবে। তাদেরকে সেই শিক্ষাটাই আমরা প্রফেশনালি দেব। তারা কম্পিউটারে ভালো ভালো ডিজাইন করলো, সেই ডিজাইনটা আমার ওই মাদুর মেশিনের মধ্যে আমার একটা ছোট্ট চিপের জায়গা আছে, ওইখানে ওই পোর্টটা ঢুকিয়ে যদি দিই কম্পিউটার থেকে ডাইরেক্ট, তখন ওই মাদুর যখন বুননি হচ্ছে, ধরুন আমি রামকৃষ্ণদেবের ছবি করেছি বা বিবেকানন্দের ছবি করেছি, ওই ছবিটাই আমার মাদুরের বুননি হয়ে যাচ্ছে। বুঝেছেন ব্যাপারটা? তাহলে খুব সহজে এটা হচ্ছে। আপনাদের শীতল পাটিতে সরু কাঠি বের করে, যেটা প্রচুর লেবার ইন্টেন্সিভ, যেটা অনেক টাকা দামে বিক্রি করেন কারণ এর পরিশ্রম অনেক বেশি, এইরকমই মাদুরের একটা আছে, সেটাকে মসনন মাদুর বলে। মসনন মাদুর ওই ওরা সরু কাঠি ছিলে ছিলে এটা বানায়। এইটার যখন ম্যাট্রেস ওরা বানায় 10,000-এর নিচে এদের দাম হয় না। ব্রিটিশ মিউজিয়ামে মসনন মাদুর আছে, ব্রিটিশ মিউজিয়ামে রাখা, সেটা বোধহয় 4.5 মাস না 5 মাস লেগেছিল একটা ওই আপনার 6x4-এর একটা মাদুর বানাতে, 6x3 সরি। তো সুতরাং আমার কথা হচ্ছে, দেখুন এখানে কেন আমরা আরেকটু নিজেদেরকে এনহ্যান্স করব হচ্ছে টেকনোলজির সাহায্য নিয়ে। যেই মাদুরটা বানাতে আমাদের 6 মাস লাগতো, সেটা যদি আমরা একদিনে বানাতে পারি, তাহলে দেখুন আমার কিন্তু জিনিসের সেলিং কস্ট কিন্তু প্রায় একই থাকছে, ওই 10,000 20,000, কিন্তু আমি সারাদিনে 6 মাসে একটা বানাবো, 6 মাসে আমার 100টা বানানো হয়ে যাবে। 1 নম্বর। দ্বিতীয় আরেকটা আমাদের ক্রাইসিস হচ্ছে যে আমরা অনেক ভালো ভালো প্রোডাক্ট করি, কিন্তু তার ফিনিশিংটা আমরা টেকনোলজি দিয়ে সাহায্য করতে পারবো। কেন কি করে করব?
যখন কোনো ডিজাইন করব প্রোডাক্টের, ডিজাইনের একদম কতগুলো গ্রাফ থাকবে একটা ডিজাইনের, এই গ্রাফ ধরুন এইদিকে আমার 40টা গ্রাফ আছে। আপনারা হাতে যখন করেন তখন যখন বুনান দেখবেন ওই 40টা গিয়ে লাস্টে একটু হয় একটু খুলে যাচ্ছে বা নিচটা একটু চাপা, এটাতে হয়তো দেখবেন ওটা 42 হয়ে গেল হাতে করে তো। কিন্তু আপনারা যখন কম্পিউটারে ডিজাইন করবেন এই শীতল পাটির উপরে, তখন অটোমেটিক্যালি আপনার কাছে একটা ক্যালকুলেশন শিট, মানে ওই ডিজাইনটার যখন প্রিন্ট আউট নেবেন আপনি, তখন একটা ক্যালকুলেশন শিট আসবে। সেই ক্যালকুলেশন শিটটা আপনি যখন বুনবেন, এই একটা স্ট্যান্ডের মধ্যে শিটটা থাকবে, ও 2 এর পরে এইটা, 3 এর পরে এইটা, বুঝলেন তো? এই করলেই কিন্তু আপনার ডিজাইন হয়ে যাবে। মাদুরের যে নিজস্ব, ওই শীতল পাটির যে নিজস্ব কালার, একটা ডিপ কালার আর একটা হালকা কালার আছে। ওই যে ডিপ কালার আর হালকা কালার, ওই 2 এর পরে 3 হালকা দিলেন আর 4 এর পরে 5 ডিপ দিলেন, এইটা যদি আপনি ফলো করেন, আপনাকে ওই ডিজাইন হিসেব করে এইটাতে চক্রা বানাতে হবে, ওটা করতে হবে না। আপনি চোখ বন্ধ করে ওই ক্যালকুলেশনটা পেলে অটোমেটিক্যালি আপনি সেইভাবে উইভিং, ওই মানে এরপরে আমাকে একটু ডিপ শীতল পাটিটা নিতে লাগবে, ওইটা দিয়ে বলবো, তাহলে আপনার এই যে ডিজাইনটা সব অ্যাপ্রোপ্রিয়েট, কিন্তু কোনো ডিজাইনে ওই হাতের জন্য একটু ছেড়ে যায় সাইডটা, বা কোনো ডিজাইনের ফ্রেমিংটা ঠিক মতো হয় না। তো সুতরাং এগুলো টেকনোলজির একটা বড় সাহায্য। এই সেন্সে প্রথম কথা হচ্ছে যে কস্ট এফেক্টিভ। কেন কস্ট এফেক্টিভ? কারণ আমি লেবার ইন্টেন্সিভটাকে প্রচুর কমিয়ে দিতে পারছি। 2 নম্বর হচ্ছে আমি এই শীতল পাটির মধ্যে বৈচিত্র্য আনতে পারি, যে বিভিন্ন ডিজাইন ওর মধ্যে ফেলে দিতে পারি। এই ডিজাইনটা যদি ফেলি, ধরুন কারো একটা বিয়ে বাড়ি, ছেলে বউয়ের ফটো দিয়ে দিল আপনাকে, আপনি দারুণ ছেলে বউয়ের ফটো দিয়ে মা শীতল পাটির উপরে বুনে দিল, বা কোনো একটা বড় আজকের এই প্রোগ্রামটা, এই প্রোগ্রামে আমি কিছু ওই বলে না ফ্লেক্সের ব্যানার, দরকার নেই, আপনার মাদুরের ব্যানার হবে, যেই ব্যানারের মধ্যে ডিজাইন ওই যা চাইবেন। ধরুন একটা বিবেকানন্দের একটা প্রোগ্রাম হচ্ছে, আপনার 20টা বিবেকানন্দের এরকম লম্বা 6 ফুট বাই 3 ফুটের আপনি বানিয়ে দেবেন এই সিস্টেম করে। তো ফলে এর মাল্টি ডাইমেনশনাল মার্কেটের একটা স্কোপ আছে। সুতরাং এইখানে দাঁড়িয়ে আমি তো এই ঘুরতে ঘুরতে এসেছিলাম। এখন যাদবপুর ইউনিভার্সিটি, আমি যেখান থেকে এসেছি, যাদবপুর ইউনিভার্সিটিতে ইনোভেশন কাউন্সিল একটা আছে, যেটা ভারতবর্ষের সমস্ত এমিনেন্ট ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে আছে। তো এই ইনোভেশন কাউন্সিলের কাজ হচ্ছে স্টার্ট আপ অপরচুনিটি বা সেলফ এমপ্লয়মেন্ট বা তার স্টার্ট আপ তৈরি করে দেওয়া। এটা যাদবপুর ইউনিভার্সিটি সরকারি, কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের সঙ্গে এই পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। তো সেখানে আমার প্রথম মনে হয়েছে যে আমাদের এখানে এই কাজগুলোর অনেক বেশি চাহিদা, বা এর বাজারজাত দাম অনেক বেশি, কারণ এগুলো সবই ন্যাচারাল। আজকে জানবেন গ্লোবালি, মানে বিশ্বের বাজারে এই ন্যাচারাল ফাইবারের জিনিসের প্রচন্ড ডিম্যান্ড। ছোট্ট একটা গল্প বলি, মাদুর কাঠি দিয়ে যখন এগুলো বানাচ্ছিলাম, তখন মাদুর কাঠির তো আমাদের ওই সরু সরু ছিলা বেড়ে পড়ে, তো মানে এর পরের দিন ওনাকে বলবো একটা প্রোগ্রাম করতে, যেখানে আমি ভিডিওটা দেখাবো যে পূর্ব মেদিনীপুরে ওই গাছটা তোলা থেকে আরম্ভ করে প্রোডাক্টগুলো পর্যন্ত আমার মেয়েরা কি করে বানাচ্ছে। তো এই প্রোডাক্টগুলো যখন বানাচ্ছে, রাজ্য সরকারের কোনো একজন সিনিয়র মোস্ট সেক্রেটারি বলেছিল যে ভাদুরী, আমাদের এইগুলো এবার আমরা তো বছরে 1 জানুয়ারিতে একটা গিফট দিই সবাইকে, ওই মেমেন্টো দিই, না হলে দুর্গার মূর্তি দিই, এবার আপনার এই মাদুরের তো দারুণ প্রোডাক্ট হয়েছে, এগুলো আমরা গিফট দেব। এবং তখন আমরা ওই ডিসিশনে ওই 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 দেখবেন মাল্টি ডাইমেনশনাল কি সুন্দর সুন্দর ব্যাগ, মানে অসাধারণ সব ব্যাগ। এবং এই যে ব্যাগগুলোর মধ্যে যে সুতোর কাজটা হয়েছে, সেই সুতোর যে কালার কম্বিনেশন, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। কারণ আপনি তো কম্পিউটারে আগে ডিজাইনটা দেখে নিয়েছেন যে এর সঙ্গে লাল ফেললে দেখতে কেমন লাগছে, আর বড় স্ক্রিন আছে প্রজেক্টর দিয়ে, ও তো দেখে নিচ্ছে এই না লাল ভালো লাগছে না, ওটা একটু হলুদ দিত, ওটা একটু নীল দিত। এই যে কালার কম্বিনেশন করে দেখতে পাচ্ছি, এই দেখার পরে যখন ডিজাইনটা সেট করছি, তখন তো মেশিন আমাকে ঠিক এক্স্যাক্টলি ওই সুতো দিয়ে ওই রকম ভাবেই আমার ওটাকে প্রোডাক্ট করছে। তো সুতরাং এটা আমি রাজ্য সরকারকে, আমাদের বোধহয় এটা 500 কপি করতে হয়েছিল, 6টা করে, মানে একটা বড় ব্যাগের মধ্যে ফোল্ডার রয়েছে। আমাদের একটা ব্যাগের মধ্যে টুপি আছে, দেখাতে পারি, মাদুর কাঠির টুপি, অসাধারণ। তো এটা দিয়েছিলাম, এটাতে গভর্নমেন্ট মানে প্রচন্ড খুশি। এবং এতে কি বলবো, আমাদের সিনিয়র ম্যাডামও কিছু এক্সট্রা কোনো সেমিনার হলে এখন সবসময় ওদের কাছ থেকে। তারপরে আপনি দেখবেন নবান্নতে ঢুকলে আমাদের এটা অদ্ভুত জিনিস, যেটা আপনাদের এই শীতল পাটিতে আসবে, বড় বড় হোটেল বা বড় বড় অফিসে দেখবেন ওই গাছ, ছোট ছোট গাছ টবের মধ্যে লাগায় না, ওই যে টবটা
ওই টপটা আমার মাদুর কাঠি দিয়ে এত সুন্দর এরকম করে বানানো আছে, তার শুধুমাত্র ডিজাইনের উপরে ওটাকে মারাত্মক অ্যাট্রাক্টিভ লাগে। আর ওটা আমাদের ন্যাচারাল, সবাই ওটাকে পছন্দ করছে, হ্যান্ডিক্রাফটের জিনিস। আপনি চিন্তা করতে পারেন না, ওই ডিজাইনে বড় বড় কর্পোরেট হোটেল থেকে আরম্ভ করে সবাই এখন ওগুলো। আর ওরা এখন আবার মেয়েরা চালু হয়ে গেছে। আগে একটা 100 টাকা 150 টাকা বিক্রি করতে, আমরা না একদম প্যাকেজ হবে, 5টার সেট 3200, হ্যাঁ 10টার সেট এইভাবে। তো ট্রাইফেডের সঙ্গে জানেন আপনারা, ট্রাইফেড হচ্ছে যে ট্রাইবাল মিনিস্ট্রির একটা ডিপার্টমেন্ট, যারা আমাদের এসএইচজি বা এদের এই প্রোগ্রামগুলো কিনে নেয়। তো এই ট্রাইফেডের সঙ্গে ট্যাগিং করা হয়েছে। তো একদিন ট্রাইফেডের যে এখানে উচ্চকর্তা কলকাতায়, সে বললো ভাদুরী একটা আইডিয়া এসছে যে যোগা, তখন যোগার 3 মাস বাকি, যোগা দিবস, কারণ ভারত সরকার তো যোগা দিবস পালন করে, বলে আপনি মাদুর কাঠির উপরে একটু যোগা ম্যাট্রেস বানিয়ে দিতে পারবেন? আমরা যে হ্যাঁ। তখন আমি আমার এসএইচজি মেয়ে যেখানে কাজ করছে তাদের কাছে বললাম, বলে হ্যাঁ স্যার, যোগা ম্যাট্রেস কোনো ব্যাপার না। এই যে যোগা ম্যাট্রেসের সুন্দর সুন্দর ডিজাইন করে সরু কাঠি দিয়ে বানিয়ে আমি 5টা স্যাম্পেল নিয়ে ট্রাইফেডকে দেখিয়ে দিতে বলেছিলাম। ওরা ওদের দুটো ডিজাইন পছন্দ করেছে। 40,000 পিস যোগা ম্যাট্রেসের অর্ডার দিয়েছিল, 40,000 পিস। এক একটা দাম ওই ওদের সঙ্গে কথা বলে 350 টাকা ধার্য হয়েছে। আমার বোধহয় 120 টাকা খরচ না। এই 350 টাকা এটাই আমি বাড়িয়ে, কারণ আমার মেয়েরা বেশি পয়সা পাবে। আমি লাস্ট পর্যন্ত 40,000 দিতে পারিনি, মাত্র 12,500 দিয়েছি যোগার আগে। তো ফলে আমাকে মার্কেট তৈরি করতে হবে। মানে আমাদের যে দেখুন এই প্রত্যন্ত জায়গা বলে তাতে কি আছে, আজকে আমি যাদবপুর থেকে ছুটে এসেছি, আমি 30 বছর ধরে এই কাজ করছি। আমি ওই ম্যাডামের বাড়িতে যে রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছে, পাওয়ার পরে আমি ওনার বাড়িতে 4 ঘন্টা গিয়েছিলাম যে উনি কিভাবে কি করছেন। ফলে আপনারা যে সমস্ত কাজ করেন দারুণ কাজ, এর সঙ্গে শুধু আমরা একটু সাপোর্টিভ একটা কিছু ভাবছি, যাতে আমাদের কাজগুলো ত্বরান্বিত হয়, বাজারজাত হয় এবং মাল্টি ডাইমেনশনাল প্রোডাক্ট আমরা যাতে তৈরি করতে পারি। ঠিক আছে? তো সুতরাং এটার মধ্যে এটুকুই কথা। গতকালকে আমি এসেছিলাম, ডিএম সাহেবের সঙ্গে কথা বলেছি, দীর্ঘক্ষণ কথা হয়েছে। ডিএম সাহেব খুব অ্যাপ্রিসিয়েট করেছেন যে ভাদুরী সাহেব আপনি ইমিডিয়েটলি একটা মাস্টার প্ল্যান আমাকে একটু বানিয়ে দিন এবং আমাকে এমএসএমইতে মাস্টার প্ল্যানটা ইমিডিয়েটলি জমা দিতে হবে। তো সুতরাং আমি এই জন্য আপনাদের সঙ্গে, উনি আবার রিকোয়েস্ট করলেন, আমরা আজকে ডেকেছি সবাইকে। তো আমি বেশ কিছু প্রোডাক্ট দেখলাম, আমার প্রচুর ছবি নিয়ে নিয়েছি। তো সুতরাং আমরা একটা মাস্টার প্ল্যান ইমিডিয়েটলি তৈরি করছি। আর তার মধ্যে আপনাদের এখানে ওই আরেকজন ম্যাডাম আছে না ডিআরডিসিতে, সৌমান আমাদের ম্যাডাম, আরেকজন ম্যাডাম আছে না, হ্যাঁ। তো উনি বললেন যে মাস্টার প্ল্যান দিয়ে প্রোগ্রাম করতে আমাদের হয়তো কয়েক মাস সময় লাগবে, কারণ আমরা এমএসএমইতে দেবো, অ্যাপ্রুভ হবে, ওই হবে। তার আগে এই ওভারভিউটা আমি এখানে একটা প্রস্তাব দিচ্ছি, ছোট প্রস্তাব, যেই প্রস্তাবটা দিয়ে ইমিডিয়েটলি এই 2-3 মাসের মধ্যে আমি গিয়েই এটা পাঠাবো, যাতে আমাদের আর্টিজান সুইপার যারা আপনারা আছেন তাদেরকে আমরা একটা ওই ধরুন 3 সপ্তাহ বা 4 সপ্তাহের একটা হাতে কলমে ট্রেনিং করব। আর ওই যারা মাদুর বানাচ্ছে, দেখুন মাদুরও একটা ন্যাচারাল ফাইবার, শীতল কাঠিও ন্যাচারাল ফাইবার। সুতরাং আমি ওইখানকার যে সাকসেস টিম, আজকে লক্ষ্মী বলে একটা মেয়ে আছে, লক্ষ্মী সাউ, তার আন্ডারে 65 জন মেয়ে কাজ করে, কারণ সাপ্লাই দিতে পারে না, ও এখন গ্লোবালি ট্যাগ হয়ে গেছে। তো ওই লক্ষ্মী এবং টিমকেও আমি নিয়ে আসবো, তারাও আপনাদের সঙ্গে ইন্টারাক্ট করবে। আমরা ডিজাইন আপনাদেরকে বানানো শেখাবো। মানে আপনি ভাবেন যে ডিজাইন আমি এই যে আমার এই মেসমশাই ভাবছে বা দাদা ভাবছে যে আমি কি করে পারবো, আপনিই পারবেন। কম্পিউটারের টেকনোলজি শিখতে হবে না, আমরা একটা অদ্ভুত একটা মানে মেথড অ্যাপ্লাই করি যাতে আপনি ভালো ভালো ডিজাইন তৈরি করতে পারবেন। মেথডটা হচ্ছে যে ধরুন আপনার এখানকার একটা ডিজাইন আছে, সেই ডিজাইনটার উপরে আমি দেখাচ্ছি, 1 সেকেন্ড। আমার একটু ল্যাপটপ ব্যাগটা ইয়ে দিতে দেবেন, এই আমার ওইখানে দেখুন কালো একটা ব্যাগ আছে, এখনই দেখাচ্ছি, বুঝে যাবেন যে কম্পিউটারে কোনো সফটওয়্যার ইউজ না করে কি করে আমি 1000 রকমের ডিজাইন বানাতে পারি। এটা অসাধারণ। আমরা টেকনিকটা শিখিয়ে দেবো। টেকনোলজি তো ব্যাক এন্ডে থাকবে, ওর মধ্যে আপনার ঢোকার দরকার নেই। কিন্তু আপনারাই কেন, আপনাদের এটা শিখালে লাভ হবে, আপনাদের মধ্যে ক্রিয়েটিভ ডিজাইনের একটা ব্যাক এন্ডে সেন্স আছে। আপনি জানেন যে কোন মোটিভের পরে কোনটা লাগালে বা কোনটার সঙ্গে কোনটা লাগালে আমাদের এই ডিজাইনটা হবে ভালো। হ্যাঁ, এর মধ্যে আমি আপনাকে একটা জিনিস দেখাচ্ছি, আমার ব্যাগেই আছে খুব সম্ভবত। আমার মেয়েরা কি করে দেখুন
কোনো সফটওয়্যার টেকনোলজি ছাড়া কম্পিউটারের ডিজাইন বানাচ্ছে। এই দেখুন একবারই বেরিয়ে গেছে। এই দেখুন একটা ডিজাইন এরা বানিয়েছে, ঠিক আছে? এই যে ডিজাইনটা বানিয়েছে, এই ডিজাইনটা কি করে বানিয়েছে দেখুন। এই ডিজাইনের যে ছোট ছোট অংশগুলো, এগুলোকে মোটিভ বলি। এই মোটিভটা দেখুন এইখানে এই কটা করা আছে, বুঝেছেন ব্যাপারটা? এই দেখুন একটা গোল, তারপরে প্রথমে আমি একটা গোল এখানে এটাকে টেনে নিলাম, এটাকে বলছে আমি ড্র্যাগ অ্যান্ড ড্র। আমি এই যে মোটিভটা, এই মোটিভের ব্যাংক বানিয়ে দেবো, মোটিভ ব্যাংক। এই মোটিভ ব্যাংক আপনি যখন আপনার কম্পিউটারে খুলবেন আর একটা নোটপ্যাড মানে ওয়ার্ডের পাতাটা খুলবেন, আপনারা ভালো শিল্পী, ফলে আপনি কোনটাকে টেনে কার সঙ্গে লাগাবেন এ খালি ড্র্যাগ অ্যান্ড ড্র সলিউশন। বুঝেছেন ব্যাপারটা? আপনাকে কিন্তু কোনো সফটওয়্যার ইউজ করতে হচ্ছে না। এই যে ড্র্যাগ অ্যান্ড ড্র সলিউশন, এ ভালো বোঝে কার সঙ্গে কোনটা লাগালে আমার এই ফুলটা তৈরি হবে। এই টেকনোলজি আমরা অ্যাডপ্ট করেছি এবং এর জন্য আমরা বিশেষভাবে মানে কি বলবো সম্মানিত হয়েছি ভারত সরকার থেকে, যে কি সহজভাবে আমার ছেলেমেয়েরা কম্পিউটারে নতুন নতুন ডিজাইন বানাচ্ছে। এবার কি হয়েছে, এই ডিজাইনটা যখন আপনি বানাচ্ছেন, আমার তো বড় এখানে প্রজেক্টর দিয়ে স্ক্রিনের মধ্যে আপনি ডিজাইনটা দেখতে পাচ্ছেন। এইবার কি করে ওরা ওই ডিজাইনে, ধরুন এই গোলটার মধ্যে সাদা রং, সাদা তো এটা আছে, তাহলে এই সাইডে একটু লাল, ওই লাল ওখানে আমার কালারের ব্লক আছে, ওই লালটাকে ক্লিক করে টেনে এনে এইটুকু জায়গাকে সিলেক্ট করে ওর মধ্যে ছেড়ে দিলেই ওই জায়গাটুকু খালি লাল হয়ে যাবে, যেটু রাউন্ড হয় সেগুলো হয়ে যাবে একদম যেগুলো এরিয়া ঘেরা আছে ওইটুকুই নেবে একদম ওইটুকু। এবং এর জন্যই ফটোশপ আপনারা অনেকে শুনেছেন একটা টেকনোলজি, যে ফটোশপের শর্টকাট টুল একটু শেখাবে, মানে ওইটা আমরা মেকানিক্যাল প্রসেসেই শিখিয়ে দেবো। কারণ কি, ওই কোন কালার চুজ করব, এটাকে শেপটা কি দেবো, ওইটার জন্য ফটোশপের 6টা টুল শেখাবো। হ্যাঁ বলছি আমি বলছি যে ওই বেশি দাম না, এই ডিজাইনটা যখন হয়ে গেল, এইটার জন্য আমাদের প্লটার বেস প্রিন্টার, সেইটা আমি ওই আপনি এই ডিজাইনটা ক্লিক করলে আপনি প্রিন্ট হয়ে চলে আসবে। প্রিন্টের মধ্যে এবার প্রিন্ট হয়ে চলে আসলো, মানে পুরো কালারফুল প্রিন্ট হয়ে আসলো। এর ডান দিকে উইভিং এর ক্যালকুলেশনটা অটোমেটিক্যালি জেনারেট করলো, ওইটা আপনাকে করতে হচ্ছে না। ফলে এই যে 2 এর পরে লাল, কারণ এখানে যে এক একটা কালার আছে, ওই অটোমেটিক্যালি সেই সুতোগুলো 2 এর পরে লাল, 4 এর পরে, কারণ এই ক্যালকুলেশন শিটের মধ্যেই আপনি সব পেয়ে যাচ্ছেন, ওখানে মার্কিং করা আছে। মানে ওই যে RGB আমরা পড়েছি না, রেড গ্রিন ব্লু, ওই যে ভিভিজিওর যেটা বলি, হ্যাঁ বেনিয়া সহকলা একদম ওইটা আপনি ওই নাম্বারিং থাকবে। মানে ধরুন আপনার লালটা 3 নম্বরে আপনাদের সেট আছে, ধরুন ওই কালারটাকে 3 নম্বর মার্ক করেন, তাহলে 3 পুট করা থাকবে আর লালের একটা টিপ থাকবে। তার মানে আমার ওই ব্লক থাকবে, এক একটা ব্লক। এটা না, এই টোটাল ডিজাইনটা যখন আসবে, এটা একটা ব্লক পিক্সেল বলি আমরা, ওই পিক্সেলে আসবে, ওই পিক্সেলে দেখবেন কালারগুলো আসবে। বলে ওরা যখন হুইপ করবে তখন ওই সুতোটা ঢুকে যাবে। তো সুতরাং এটা হলে কি হচ্ছে দেখুন, 8 পরে 9 বেগুনি কালারই ঢুকবে, ওখানে অন্য কালার ঢুকবে না। এই যে ঘটনাটা ঘটছে, তার জন্য ডিজাইনটা 100% শার্প হবে। আমরা হাতে করলে একটু ছেড়ে যেত, কারণ আমার তো একটু গরমিল হবেই। আমি বুঝাতে পেরেছি স্যার ব্যাপারটা? তো সুতরাং এগুলো হচ্ছে সব অদ্ভুত অদ্ভুত টেকনোলজি। মানে আমার এই যারা আছে সবাই কম্পিউটারে ডিজাইন বানাতে পারে, সবাই তার বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস গুলো করতে পারে। বুঝতে পারছেন তো ব্যাপারটা? তো এগুলো সব সহযোগী আছে এবং এর জন্য উইভিং এর জন্য যে প্রয়োজনীয় মেশিনের যে ব্যাপারগুলো, এগুলো IIT ম্যাড্রাস তারা এই ন্যাচারাল ফাইবার নিয়ে কাজ করে। আমি রিসেন্টলি গিয়েছিলাম, তাদের সঙ্গে আমার মিনিটস অফ দ্য মিটিং তৈরি হয়েছে। তাতে ভারতবর্ষের এই ন্যাচারাল ফাইবারের মধ্যে আপনাদের শীতল পাটিটাও এর মধ্যে তোলা আছে এবং তারা অলরেডি ঘুরে গেছে যে শীতল পাটি দিয়েও তারা প্রচুর ডেভেলপমেন্টের কাজ করে দিতে পারে। হ্যাঁ, আমি নিয়ে এসেছিলাম। আমি নিয়ে এসেছিলাম, তো নিয়ে এসে তাদের এই 2 বছর আগে যখন আমি পুরো ঘুঘুমারিটা এখানে 4 দিন ছিলাম। আচ্ছা, আমি পুরো ঘুঘুমারি আমাকে ঘুরিয়ে দেখিয়েছে। আমি সবার বাড়ি বাড়ি গিয়ে আমি দেখে একবার তো ওই মাঝখানে হচ্ছে ওই জিআই ট্যাগিং হয়েছিল না, এটা মানে পার্টির উপরে জিআই ট্যাগিং। আমি জানি পার্টির উপরে জিআই ট্যাগিং মানে বলুন না, এগুলো নিয়ে দৌড়াদৌড়ি তো আমিও করছি। আমার মাদুরকাঠিতে জিআই ট্যাগিং হয়ে গেছে। আচ্ছা, এইটাতে যদি শীতল পাটিতে যদি জিআই ট্যাগিং হয়, ভারত সরকারের টাকা মানে প্রজেক্টে টাকা দিতে কোনো অসুবিধা নেই। অলরেডি আপনাদেরকে নিয়ে আমার ইউনিসেফ যে এসেছিল, তাদের কাছে আমার পুরো এই শীতল পাটি নিয়ে, কারণ লাস্ট যে
ইউনিসেফ এসেছিল, তারা আমাদের পূর্ব মেদিনীপুরটাকে ঘুরেছে, মানে ওই মাদুরকাঠিকে নিয়ে, যেহেতু জিআই ট্যাগিং হয়েছে। ওনারা এখানে 4 দিন ছিলেন, আমাদের ওই কার্নিভালেনটাও ওখানে ছিলেন দুর্গাপুজো। তারপরে আমি ওনাদের টিমের সঙ্গে ছিলাম, তখনই আমি শীতল পাটির ডকুমেন্ট ওনার এগুলো ট্যাগিং করাবে, এগুলো নিয়ে কালকে ডিএম সাহেবের সঙ্গে কথা হয়েছে। আগে আমি চাইছি যে, আচ্ছা আর একটা ভালো কথা বলি আপনাদেরকে, এই যাদবপুর ইউনিভার্সিটি যে কাজটা করছে, যাদবপুর তো টেকনোলজি ডেভেলপ করবে, আইআইটি খড়গপুরকে নিয়ে, আইআইটি মাদ্রাসকে নিয়ে, আর আইআইএম জোকা, তাদের আপনাদের মধ্যে বিজনেস প্ল্যান, মানে ওরা ওই এই প্রোডাক্টটা কত দামে যেতে পারে, এই প্রোডাক্টের বিজনেস অ্যাটিটিউড কি হবে, ওই হবে মার্কেটিং পার্টটা যেটা একদম, এটা আইআইএম করবে। এই হয়েছে আমাদের ডিএম সাহেবের কাছে। আপনি যেটা বললেন না, ওই ধরুন আমাদের শিল্পীরা তো কম্বিনেশন গুলো বানিয়ে নিল কম্পিউটারে, বানানোর পরে ওই কম্বিনেশনটা প্রিন্ট হয়ে বেরিয়ে আসে। এবার স্যার ওই প্রিন্ট দেখেই কিন্তু মেশিন তৈরি হয় আবার একদম ওই ডাইরেক্ট মেশিনটা করছে আইআইটি খড়গপুর, আইআইটি মাদ্রাস, আইআইটি মাদ্রাস। ওগুলো অলরেডি ওদেরকে বলেছি। এটা ওরা, আমার প্রবলেম একটু আগে বললাম না যে শীতল পাটি কি হয়, আমরা তো ওখানে হুইলে সুতো দিয়ে করছি মাদুর কাঠি, এটা তো হুইলে জড়ানো যাবে না, কারণ এটা ম্যাক্সিমাম 10 ফুট বা তো সুতো ভবিন থেকে বেরিয়ে যাবে মানে কাঠি, সেই জন্য ওরা একটা স্টিচিং টেকনোলজি করছে, মানে এক একটা কাঠির সঙ্গে একটা অটোমেটিক্যালি স্টিচ হচ্ছে। স্যারের কথা বলছি স্যার, ধরুন আমার এখানে কোথাও একটা জায়গাতে হয়তো পাশাপাশি দেখা যাচ্ছে 20টা ঘর আছে যারা পাখি কাজ করে, ঠিক আছে? এবার এই যে মেশিনগুলো স্যার আছে, সবার মেশিনটা না, এটা সেন্টারই থাকবে। হ্যাঁ ওটা বলছি স্যার, মানে একটা সেন্টারে বসে থাকলে সবাই এসব বেরিয়ে পাচ্ছে না, এটা আমি মেদিনীপুরের মডেলটা বলি। এখানে যখন আমার ট্রেনিং হয়ে গেল, ধরুন 100 জনকে ট্রেনিং দিলাম, যারা যারা মাদুরের কাজ করছে তাদের সব প্লট তৈরি হয়, রেজিস্টার খাতা, বুধবারে ও 3 ঘন্টার জন্য মেশিন পাবে। ঠিক ওর ওই কাঠি বাটি নিয়ে চলে আসে, ওকে মেশিন হ্যাঁ, ও কাঠি নিয়ে আসে, ওকে ওই 3 ঘন্টার জন্য মেশিন স্লট ছেড়ে দেয়। ওই মেশিনটা স্যার ফান্ডিং ফান্ডিং মিনিস্ট্রি অফ আইটি, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। আচ্ছা ভালো স্যার, বুঝতে পারছেন? ওইটা হচ্ছে ওইখান থেকেই ফান্ডিং। আমি দেখাতে পারলাম না, আপনারা একটা ইনিশিয়েটিভ নিন, আমি আরেকদিন আসবো, আমি ওই পূর্ব মেদিনীপুরের ভিডিওটা দেখে আপনারা বুঝতে পারবেন যে ওই মাদুর গাছটা তোলা থেকে, চিলিং করা থেকে, ডিজাইন করা থেকে, প্রোডাক্ট বেরোনো, মার্কেটিং, এই পুরোটাই আমার করা আছে। মানে তারা কিভাবে হাতে কলমে কাজটা করে, মানে অনেক বেড়ে যাবে, মার্কেটিং এর চাহিদা বাড়বে, কারণ মার্কেটিংটাও লিঙ্ক করবো আমরা, ঠিক আছে? এটা আমি দেখছি, কথা বলি, একটা ওভারভিউ দেওয়ার জন্য আমি একটা ওয়ার্কশপ একটা করছি, যেখানে আইআইএমও আসবে, আমরাও থাকবো, এবং আপনাদেরকে নিয়ে আমি ওই মেদিনীপুরেরও যে টিম তারাও আসবে, সব মিলিয়ে আমরা একটা 1 মাসের একটা এই ওয়ার্কশপ প্রোগ্রামটা করব। এই ওয়ার্কশপ বাই দিস টাইম আমরা মাস্টার প্ল্যানটা জমা দিয়ে দেবো। ডিএম সাহেব বলেছেন এমএসএমইতে জমা দিতে, কপি ওনাকে দিতে, উনি ফলো আপ করবেন, আমরাও ফলো আপ করবো। সুতরাং ওটা যদি মাস্টার প্ল্যানটা যদি বেরিয়ে যায়, আপনাদের তো আর একটা জিনিস বলা হলো না, বাস। আর কি বলবো, আমার একটা না 1:30টার সময় একটা মিটিং আছে, আমি আরেকদিন আপনারা প্রোগ্রাম করুন। আমাদের এই ডুয়ার্সে কুচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি পুরো ইকোনমিটাকে চেঞ্জ করে দিতে পারে যদি আমরা এই কাজগুলো করতে পারি। কি করে করব? মাদারিহাটে এই আপনাদের এখানে ঘুরতে ঘুরতে দেখি ভ্যানে করে করে সব বাস নিয়ে চলে যাচ্ছে, প্রচুর। আমরা কত করে বিক্রি করো? 20 টাকা। কে নিচ্ছে আমরা জানি না, খোঁজ নিয়ে দেখলাম আইকিয়া বলে একটা ব্যাঙ্গালোরের কোম্পানি, আইকিয়া, তারা এই বাসগুলো নিয়ে চলে যাচ্ছে, এক একটা বাস 20 টাকা। বাঁশের শাড়ি, এই হচ্ছে বাঁশের শাড়ি, কলা গাছের শাড়ি স্ট্যান্ড করে না, কিন্তু এটা হচ্ছে বাঁশের শাড়ি, এটা রাফ গন্ধ আছে। এর মধ্যে 70-30 আছে, মানে 70% বাঁশের ফাইবার আছে আর 30% হচ্ছে কটন আছে। বাঁশের শাড়ি, আপনি ভাবুন, এটা আরো ফাইন শাড়ি আছে, মানে যদি 70-30 টাকে যদি আমি 80-20 করতে পারি, এবং এই ফাইবারটা যখন বেরোচ্ছে, এরও মেশিন আছে, মানে বাঁশগুলোকে বাঁশগুলোকে পিস পিস করে কেমিক্যাল অ্যানালিসিস করে গ্রাইন্ডারে ফেলে বাঁশটাকে হ্যামারিং করতে 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 পেঁচা তুলোর মতন হয়ে যায়, সুতো বেরিয়ে যায়, এবং সেটা থেকে অটোমেটিক্যালি মেশিন দিয়ে হুইলে সুতো চলে যায়। আপনি বলুন, এটা যদি একটা বাঁশ থেকে 16টা শাড়ি হয়,
আইকিয়া 20 টাকা দিয়ে নিয়ে যাচ্ছে। আমি এটা 2200 টাকা দিয়ে মহীশূর থেকে, দিল্লি হাট থেকে কিনেছি। মহীশূর এটা সাপ্লাই করেছে আমাদেরই বাস নিয়ে। আমরা স্যার মানে আমার ম্যাটেরিয়ালের দাম কম হলেও ওই লেবার অ্যাডেড হয়ে ভ্যালু হয়ে অনেক বেড়ে যাচ্ছে। আরে না, ওরা প্রফিট করে। আমার ছেলে একটা মুলিবাসের ওই 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 কাপড় জামা ফেলার জন্য যেগুলো কাজ কিনেছে, ওটা 1600 না 2600 টাকা দিয়ে আমাকে দেখাচ্ছে, বাবা দেখো কত সুন্দর জিনিস। আমি ছবি দেখাতে পারি। আমি দেখলাম মুলিবাসের ওই চিলাটা দিয়ে বানিয়েছি, একটু হলুদ রং করে দিয়েছি। আর আমি কালকে মেলা দেখলাম, ওইটাই আমার শীতল পাটি দিয়ে এরকম সুন্দর ওই ডাস্টবিন ব্যাগ করা আছে, কত 300 টাকা দাম। তো সুতরাং মিডল ম্যান মার্কেটিং, আর ওটাকে একটু ফিনিশিং করতে হবে। বুঝতে পেরেছেন তো? এই দাদা এটা একটু কাজ করে দিন। তো ব্যাপারটা হচ্ছে যে দেখুন, টেকনোলজি এসছে, আমরা কেন ব্যবহার করবো না বলুন তো? আমার বাস কেন আইকিয়া নিয়ে চলে যাবে? খোলার দরকার নেই, ওইভাবে করেন, খুললে ভাঁজ করতে পারবেন। কেন চলে যাবে বুঝতে পারছেন না? তো এগুলো ডিএম সাহেবকে সব দেখিয়েছি। এর মধ্যে বাস আছে, এইদিকে করেন, এইদিকে আমি তো ব্যাম্বু এটা এইদিকে আমি ব্যাম্বু সেকশন থেকে কিনে নিয়েছি। বুঝবে কি করে? বুঝার কোনো উপায় নেই। আপনি বুঝলে তো আপনি করবেন না, কি শাড়ির মতো নর্মাল করে দেবেন। ব্যাম্বু ফাইবারের শাড়ি তো বলতেই হবে, কারণ এটা তো আমাকে তো সেই রেটে বিক্রি করতে হবে। এটা পৃথিবীর বিভিন্ন প্রান্তে চলে যাবে। শাড়ি বানাবো কেন? শাড়িটার দাম কত স্যার? এটা 2200 টাকা দিয়ে কিনেছি। মিনিমাম স্যার, হ্যাঁ মিনিমাম প্রাইস বলুন আপনি। আর এই যে ডিজাইন, আমার কম্পিউটারে আমার ছেলেমেয়েরা ডিজাইন বানাবে, আমার মেশিন চলে আসবে। আমার আসল ক্রাইসিস কোথায়? বাঁশের থেকে সুতোটা বের করা। ব্যাস। আচ্ছা, আর এই সুতোটা বের, তারপরে মোটা সুতো যেগুলো বেরিয়ে যায় সেগুলোকে আবার পেস্ট করে ওই গম ভাঙানো কলে গম ভেঙেছেন, আটা বেরোচ্ছে তো, ওই রকম ওটাকে হপার করি। ওই হপারে ফেলে থালা বাটি গ্লাস তৈরি করে, যেগুলো ডিগ্রেডেবল। এক একটা বাঁশের থালা 6 টাকা করে গড়িয়াহাটে বিক্রি হয়। বলছি তো প্রভু, তো আমার আপনাদের সঙ্গে কথা বললে সারাদিন লেগে যাবে। তো স্যার আমি আরেকবার আসবো। সুপুরি খুন দিয়েও তো থালাগুলো তৈরি হয়। হ্যাঁ হ্যাঁ, সুপুরি খুন দিয়েও থালা তৈরি হয়। আর আপনি কি, আপনি যাকে বলছেন এই কথাগুলো, সে তার থেকে অনেক অ্যাডভান্স। দাঁড়ান দাঁড়ান, সুপারির খোলের থালা, এটা আমার মাদারি হাটে পাই। সারা জায়গায় সারা দিন ধরে ছিলাম। এইটাকে আমাকে একজন বিশেষ মানে চিফ সেক্রেটারি সাহেব বলেছে, ভাদুরী এটাকে উন্নত মানের করব। ওনার সঙ্গে আমার ভীষণ ভালো সম্পর্ক। তাহলে আমরা এটাকে পৃথিবীর যে কোনো প্রান্তে পাঠাতে পারবো। এই যে এটার বড় ছোট, এর যে ওই যে রিজেক্টেড মালগুলো, সেগুলো দিয়ে চামচ, সেগুলো দিয়ে আমার ওই কাঁটা চামচ, মানে আমি কি বলবো আর, এগুলো 6 টাকা দিয়ে বিক্রি হয়। এটাকে যদি দারুণ একটা প্যাকেজিং করে বায়োডিগ্রেডেবল ন্যাচারাল প্রোডাক্ট যদি প্লেট বলি, তাহলে একটা, আর সবচেয়ে বড় কথা, বিশ্ব বাংলার লোগো লাগিয়ে যদি খোলটা তৈরি করতে পারি ঠিক মতন, মার্কেটে তো চলে যাবে। এবং সেই জন্য আমার এই প্রোগ্রামের মধ্যে প্যাকেজিংটা খুব, মানে যারা প্যাকেজিং শিল্পে মানে বিশেষজ্ঞ, তাদেরকে নিয়ে এসে এখানে প্যাকেজিং এর আমি সেটআপ বানাবো বিভিন্ন রকম। আপনার কাছে আবেদন, আমাদের কুচবিহার ডিস্ট্রিক্টে কোনো রকম প্যাকেজিং এর কোনো কিছু কারখানা নাই, আমি জানি। সেটা আমরা অনেক আগে বলেছিলাম, নেই। এই ডিস্ট্রিক্টে এত বড় যে শিলিগুড়িতে রয়েছে, এখানে নিতে পারি। হ্যাঁ, এই তো। না না, ঠিক আছে, আমি করে দেবো। তো সুতরাং এরকম মাল্টি, তারপরে বাঁশ থেকে, অ্যারেকা নাট থেকে, এটাকে অ্যারেকা আপনি জানেন, হ্যাঁ অ্যারেকা, সেই অ্যারেকা জানেন। আমার ছেলে মেয়েরা, এসএসজি মেয়েরা মাদারিহাটে এক একটা পাতা টেনে দিলে 1 টাকা করে পায়। কারণ আমি না কোনো কাজ করা, ওই ফান্ড আসলো ফিতে কেটে মিনিস্টারকে দেখানো, আমি ওইটা করি কোনো উদ্বোধন। আমি কি করি, আগে স্টাডি করি, ফিজিবিলিটি স্টাডি। এই যে আপনাদের এখানে ডিপিআর বানাবো বা কিছু একটা, আদ্য প্রান্ত আমি সব নিচ্ছি, যে আপনাদের ক্রাইসিসটা কোথায়, কোথায় আমাকে ঢুকতে হবে। আর আমাদের একটা ক্রাইসিস আছে, আমরা অনেক কিছু প্রোডাক্ট বানাই, কিন্তু প্যাকেজিং এর কোনো রকম সব হবে, প্যাকেজিং তো কোনো ব্যাপারই নেই। এটা অনেক প্যাকেজিং নাই ডিস্ট্রিক্টে। আমি প্যাকেজিং এর একটা বলছেন, আপনি একদম শুরু থেকেই টেকনোলজি, প্যাকেজিংটা কি হবে আমি বলি। এই যে ছবি, প্যাকেজিং মডার্ন টেকনোলজি কি আছে, এই এটার ছবি, এটাকে আমরা ইমেজ করি, মানে আমি স্ক্যানার দিয়ে ছবি তুলব, অটোমেটিক্যালি প্যাকেজিং সেলে যাবে। এই ছবিটা, এই ডায়ামিটার ফায়ামিটার সব মেশিন পেয়ে যাবে। অটোমেটিক্যালি ও ওই প্যাকেজিংটা কি কাকে কার্টুন হবে, তার মধ্যে আপনি লিখতে হবে ফ্রিজিং নাকি বা কি বৃত্তান্ত, এটা লিখতে হবে। এই লিখে দিলে অটোমেটিক্যালি এই ডায়ামিটার মধ্যে ও প্যাকিং বানিয়ে দেবে। তখন লিখবে যে এটা কি তুমি 100টা সেল করবে না 50টা সেল করবে, আপনি 50টা করে দিলেন, তখন এই 50টার মতন, কারণ ও ডায়ামিটার নিয়ে নিয়েছে অটোমেটিক্যালি। ফলে
আপনি ভাববেন যে আমার শাড়ির জন্য তো প্যাকেজিং নেই, তা না। যে কোনো প্রোডাক্টেরই স্ক্যান করে ছবি তুললে অটোমেটিক্যালি প্যাকেজিং এর আপনাকে আউটলেট দিকে দেবে এবং সেটা মেশিনের সঙ্গে ঢুকে আছে। ফলে আপনাকে সেই ওই পিস বোর্ড ফেলতে হবে, ঘাটাঘাট আপনাকে প্যাকেজিং বানিয়ে দেবে। এগুলোকে কাজে লাগাতে হবে আমাদের, এগুলো আমরা কাজে লাগাচ্ছি না। সুতরাং এই সিম্পলি আপনাদের বাঁশ, শীতলপাটি আর ওই অ্যারেকানা, আমি যদি এই আলিপুরদুয়ার, জলপাইগুড়ি আর আপনার কুচবিহারে করতে পারি, আমার মনে হয় এটা একটা ইকোনমি একটা বড়। অলরেডি এটা নিয়ে অনেকদিনই আমাদের কথাবার্তা প্রিলিমিনারি হয়েছে, সেগুলো আমি আরেকদিন বলবো। তো সুতরাং একটা যদি বাঁশ নিয়ে যদি কেউ এরকম ইন্ডাস্ট্রি করে দিতে পারি, তাহলে তার অ্যান্সিলারি কতগুলো ইউনিট হবে ভাবুন তো। তারা এটা বিশ্বাস করতে পারবেন না যে কত বড় ইউনিট হবে। এবং সারা ভারতবর্ষ তথা পৃথিবীর মার্কেটটা ব্যাম্বু ফাইবারের এই কাজের উপরে ঢুকে যায়। এখানে একটা দেখলাম যেটা বললেন, মেন বেনিফিটটা হচ্ছে মার্কেটটা আমরা পেয়ে যাচ্ছি। মার্কেট তো কোনো চিন্তা নেই। আইআইএম কেন আমাদের আমরা ট্যাগিং করেছি? আইআইএম থাকছে এর জন্য আমাদের সঙ্গে। মার্কেটটা আগে দরকার, ঠিক আছে। ঠিক আছে, আপনারা স্যারের কাছে আমার ফোন নাম্বার আছে, আমি দেবব্রত ভাদুরী। আর আমার কি বলবো, আমি তো কুচবিহারেরই ছেলে, এখান থেকে আমি পড়াশোনা করে গেছি, এই জন্যই আমি মাটির টানে বারবার ছুটে আসি। খুব ভালো লাগলো আপনাদের উৎসাহ দেখে, এখন এটাকে কাজে লাগাবো। ঠিক আছে? স্যার বলছি একটা আমরা যারা এখানে আর্টিজান রয়েছি না কুচবিহারে, আমরা আশা করতে পারি স্যার কতদিনের মধ্যে আমরা যেটা পাবো স্যার, ট্রেনিংটা পাবো স্যার। এটা আমি ম্যাডামের সঙ্গে কথা বলছি। ইমিডিয়েটলি আমি একটা দিয়ে আমি একটা এর ওভারভিউ করে একটা প্র্যাকটিক্যাল একটা ট্রেনিং এর ব্যবস্থা করছি। ঠিক আছে, ঠিক আছে? আপনি কি ডিপার্টমেন্টের সঙ্গে যুক্ত? হ্যাঁ স্যার। তাহলে আপনি একটু ইনিশিয়েটিভ নিন। আমি আজকে আর হলো না ম্যাডামের সঙ্গে দেখা করার, ঠিক আছে? আমি দেখছি কালকে যদি ঠিক আছে। হয়ে গেছে স্যার, ঠিক আছে। বলবে জানাবে। কিছু করার নাই তো, যেটা আছে ওইটাই এরপরে যদি করা চশমা দিকে রাখছি, তার কম দিব। হ্যাঁ, কেমন লাগছে? ভালো লাগতেছে। দুই হাত দিয়ে খুলে রেখেও মাঝখানে রেখে দাও। হ্যাঁ ঠিক আছে। জয় জগন্নাথ। হাটটা তৈরি করছে না? নাই নাই নাই, অনেকগুলো দিচ্ছে। তোমার মালটা কোথায়? ওই যে মাল, ওই যে আমার ওইদিকে। আর শ্যামলদার বাস ইয়েটা বাসের বক্সটা শ্যামলদার বাসের বক্সটা করে না
হ্যাঁ, এটা কে করলো? বাসের মুথার মধ্যে, হ্যাঁ বাসের ইয়ের মধ্যেই। মুথার মধ্যে করছে। হ্যাঁ কিন্তু শ্যামলদা যেটা উটের মধ্যে দুই একটা গন্ডগোল হয়ে গেছে। তোমার কোনটা? তুমি কোনটা নিয়ে এসছো? তুমি কোনটা নিয়ে এসছো? কোনটা দিছো? আরে বলবা তো নাকি যে তুমি এটা দিছো? বলো কোনটা দিছো? এটা কি দিছে এটা? কি যে দিছে? শুভদা কোন দিকে? ধর এটা, ধর একটা, এটা ধর, এটা একটু ধর। করতে পারবি? দাঁড়া দাঁড়া